আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। একজন ইহুদি ধর্মগুরু যিনি নিজেকে একসময় ইহুদিদের মাসিহ বা তিরানকর্তা হিসেবে দাবি করেন, কিন্তু একটি পর্যায়ে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। শুধু নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, বরং তার সাথে আরও ৩০০ পরিবারকে ইসলাম ধর্ম গ্রহণ করান। এরপরে তিনি প্রতিষ্ঠা করেন একটি মতবাদের, যেই মতবাদ সেই ১৭০০ শতাব্দীতে প্রতিষ্ঠা হয়ে আজও পর্যন্ত সেই মতবাদ টিকে আছে। এই মতবাদ বা এই সংগঠন এমন কিছু কাজ করেছে যেটা শুনলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে, অর্থাৎ তাদের কাজের ব্যাপ্তি অনেক বেশি। তবে সেই কাজটা কোনো ভালো কাজ ছিল না, এটা ছিল একটি ষড়যন্ত্র। তাদের মধ্যে অন্যতম হচ্ছে উসমানীয় খেলাফতের পতন। আপনি কি এমন কোনো সংগঠনের নাম শুনেছেন যেটা উসমানীয় খেলাফতের পতনের পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে? হ্যাঁ, আপনি বলবেন শুনেছি, সেটি হচ্ছে ইয়াং তুর্ক। কিন্তু না, আমি ইয়াং তুর্কের কথা বলছি না। যেই ইয়াং তুর্ককে তৈরি করেছিলই সেই সংগঠনটি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই সংগঠন সম্পর্কে, এবং সেই সংগঠনের প্রতিষ্ঠা যে ব্যক্তি করেছিল তার সম্পর্কেও জানবো আজকের ভিডিওতে। সেই ১৬০০ শতাব্দীর কথা, যখন সমগ্র ইউরোপ জুড়ে ইহুদিদের উপরে চরম জুলুম নির্যাতন করা হচ্ছে। পৃথিবীর কোথাও তাদেরকে জায়গা দেওয়া হচ্ছিল না, প্রত্যেকটা দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। ইহুদিরা তখন মনে করছিল, আমাদের মনে হয় আর স্বাভাবিকভাবে কোনো মুক্তি হবে না, বরং আমাদের কাছে আসবেন এমন একজন মাসিহ, যেই মাসিহের ব্যাপারে আমাদের ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে। সেই মাসিহ আমাদেরকে এই জুলুম নির্যাতন থেকে মুক্ত করবেন এবং আমাদেরকে ফিলিস্তিনে ফিরিয়ে নিয়ে আবার সেই ফিলিস্তিনে বসবাসের সুযোগ দিবেন। আমরা আবার সেই সুলাইমানি টেম্পলকে নির্মাণ করব। তাদের এই মনের আশা আকাঙ্ক্ষা যখন প্রবল হচ্ছিল, ১৬২৬ সালে তুরস্কের ইজমির শহরে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন, যার নাম হচ্ছে সাবাত্তাই জেভি। এই সাবাত্তাই জেভি তিনি আস্তে আস্তে যখন বড় হতে থাকেন, তিনি একটি দর্শন দ্বারা প্রভাবিত হন, যেই দর্শনের নাম হচ্ছে কাব্বালা দর্শন। আপনারা অনেকেই হয়তো কাব্বালা দর্শনের নাম শুনেছেন, আর যারা কাব্বালা দর্শনের নাম শোনেন নাই তাদেরকে ছোট্ট করে বলতে চাই, কাব্বালা দর্শন হচ্ছে এমন একটি দর্শন, আজকের ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে যেই দখলদারিত্ব চালাচ্ছে, জুলুম করছে, নির্যাতন করছে, এই সব কিছুর বৈধতা দেয় এই কাব্বালা দর্শন। কাব্বালা দর্শন প্রথম দিকে প্রতিষ্ঠা হয়েছিল আধ্যাত্মিকতা চর্চার জন্য, কিন্তু পরবর্তীতে এটা দখলদারিত্বের বৈধতা দেওয়ার কাজে ব্যবহৃত হয়। কিভাবে এই কাব্বালা দর্শন আধ্যাত্মিকতা থেকে দখলদারিত্বের বৈধতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখলো, সেই ইতিহাস যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই সাবাত্তাই জেভি তিনি এই কাব্বালা দর্শন দ্বারা প্রভাবিত হন। তার বয়স যখন ২৫ বছর, তিনি ইহুদিদের সামনে নিজেদেরকে সেই প্রতীক্ষিত মাসিহ হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, আমাদের ধর্মগ্রন্থে যে মাসিহ এর কথা বলা হয়েছে, আমি হচ্ছে সেই প্রতীক্ষিত মাসিহ। তিনি আধ্যাত্মিকতা চর্চা করতেন, অলৌকিক কথাবার্তা বলতেন, কিছু অলৌকিক ঘটনাও তিনি মানুষকে দেখাতেন। এজন্য মানুষের মাঝে তার একটি প্রভাব ছিল, কিন্তু তার একটা জিনিসের অভাব ছিল, সেটি হচ্ছে ক্ষমতা এবং টাকা পয়সা। এক্ষেত্রে তাকে সহযোগিতা করে তৎকালীন কায়রোর ব্যবসায়ী জোসেফ হালাবি। তিনি তাকে সব ধন সম্পদ দিয়ে তাকে সহযোগিতা করেন। তার যখন আধ্যাত্মিকতা, অলৌকিকতা, ক্ষমতা, টাকা পয়সা সব কিছুতে যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন তিনি ইহুদিদের বুঝাতে সক্ষম হন যে আমিই হচ্ছে সেই প্রতীক্ষিত মাছি। তার সুনাম, সুখ্যাতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ইউরোপ থেকে আফ্রিকা, মধ্য এশিয়া সব জায়গায় ইহুদিদের মাঝে তার জয় জয়কার, এবং সবাই তাকে সেই প্রতীক্ষিত মাসি হিসেবে স্বীকার করে নেয়। তিনি সমগ্র পৃথিবীর ইহুদিদেরকে ঐক্যবদ্ধ করেন এবং তাদেরকে বলেন, আমাদের আবার সেই ফিলিস্তিনে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে উসমানীয় খেলাফত। যেই উসমানীয় খেলাফত তাদেরকে জায়গা দিয়েছে, পৃথিবীর সব জায়গা থেকে বিতরিত হয়ে যারা উসমানীয় খেলাফতে আশ্রয় নিয়েছিল, তারা সেই উসমানীয় খেলাফতকে ভাঙার পরিকল্পনা করতে থাকে। এই সাবাত্তাই জেভি তিনি প্রচার করেন যে আমি যেহেতু মাসি, সুতরাং আমি অচিরেই এই উসমানীয় খেলাফতের শাসক মুহাম্মদকে ক্ষমতা থেকে সরিয়ে আমি এই ক্ষমতা দখল করব। কিন্তু এই ঘটনা যখন সুলতানের কাছে পৌঁছান, সুলতান সাথে সাথে এই সাবাত্তাই জেভিকে গ্রেফতার করেন এবং তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। কিন্তু ঘটনা এখানেই শেষ না। সাবাত্তাই জেভিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যখন সুলতান মৃত্যুদণ্ড দিতে যাবেন, তার আগে সুলতানের একজন পার্সোনাল চিকিৎসক ছিলেন, যিনি একসময় ইহুদি ছিলেন কিন্তু কনভার্ট হয়ে তিনি মুসলমান হন। তিনি সাবাত্তাই জেভিকে বলেন, দেখো, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার একটা রাস্তা আছে, সেটি হচ্ছে ইসলাম ধর্মকে গ্রহণ করা। তুমি যদি সুলতানের সামনে কালেমা পড়ে মুসলমান হও, তাহলে সুলতান তোমাকে ক্ষমা করে দিবেন। সুলতান যখন তাকে হত্যা করতে যাবেন, ঠিক তার আগ মুহূর্তে সে কালেমা পড়ে, এবং সুলতান যেহেতু অনেক ধার্মিক ছিলেন, সুলতান সাথে সাথে তাকে ক্ষমা করে দেন।
তার নাম রাখা হয় মুহাম্মদ আফেন্দি। তিনি সুলতানের একনিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন। সে সুলতানের আরও বিশ্বস্ততা অর্জন করার জন্য তার অনুসারী আরও 300 পরিবারকে সে ইসলাম ধর্ম গ্রহণ করায়। সে ইহুদিদের সামনে যে বলতে থাকে যে আমি মূলত নিজের জীবন বাঁচানোর জন্য এবং মুসলমানদেরকে ইহুদিজমে কনভার্ট করার জন্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবার মুসলমানদের সামনে এসে বলতো আমি ইহুদি ধর্ম পরিত্যাগ করে আমি একনিষ্ঠ ইসলামের জন্য কাজ করছি। কিন্তু বাস্তবতা হচ্ছে কিছুদিন পরে সে একটি দর্শন বা একটি মতবাদকে প্রতিষ্ঠা করে, যার নাম হচ্ছে দম্মেহ মতবাদ বা দম্মেহ সম্প্রদায় বলা হয় যাদেরকে। এই দম্মেহ সম্প্রদায়ের কাজ ছিল মুসলমানদের ভিতরে বসবাস করে তারা মনে মনে কাব্বালা দর্শনকে লালন করত এবং সেই অনুযায়ী মুসলমানদেরকে জায়োনিজমের প্রতি আকৃষ্ট করত। মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করত যে আমাদেরকে যদি মুক্তি পেতে হয় তাহলে ইহুদিদেরকে আবার সেই ফিলিস্তিনে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিছুদিন পরে সুলতান তার এই ষড়যন্ত্র বুঝতে পারেন, তাকে গ্রেফতার করা হয়, তাকে নির্বাসন দেওয়া হয় মন্টিনিগ্রোর একটি পাহাড়ে। 1676 সালে তিনি সেই পাহাড়েই মৃত্যুবরণ করেন। সাবাত্তাই যেবি মৃত্যুবরণ করলো, তার সেই মতবাদ কিন্তু মৃত্যুবরণ করে নাই, বরং তারা তুরস্কের অভ্যন্তরে থেকে এই দম্মেহ সম্প্রদায় এই মতবাদকে প্রচার করতে থাকে। এই দম্মেহ মতবাদ তুরস্কের মুসলমানদের ভিতরে এমন ভয়াবহ আকার ধারণ করে, ঐতিহাসিকগণ বলেছেন যে তুরস্কের উসমানীয় খেলাফতের পতনের পিছনে প্রথম যেই ঘূর্ণটা শুরু হয়েছিল সেই ঘূর্ণের সূচনা হয়েছিল এই দম্মেহ মতবাদের মাধ্যমে। আমরা তার প্রমাণ দেখতে পাই উসমানীয় খেলাফতের পতনের সময়। যেই ইয়াং তুর্কের মাধ্যমে উসমানীয় খেলাফতের পতন হয়েছিল, সেই ইয়াং তুর্কের প্রতিষ্ঠা হয়েছিল কাদের মাধ্যমে জানেন? সেটি হচ্ছে এই দম্মেহ সম্প্রদায়ের মাধ্যমে। আমরা যদি ইতিহাস দেখি, ইয়াং তুর্কের বড় বড় যারা লিডার ছিল তাদের অধিকাংশই উঠে এসেছিল এই দম্মেহ সম্প্রদায় থেকে এবং তাদের অধিকাংশই কাব্বালা মতবাদে বিশ্বাস করত। ঐতিহাসিকগণ বলেছেন যে কামাল আতাতুর্ক তিনিও এই দম্মেহ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, এমনকি তিনি নিজে এই কাব্বালা দর্শনে বিশ্বাস করতেন। এজন্য সেই 1700 শতাব্দীতে প্রতিষ্ঠা হওয়া মতবাদ তার ফলাফল দেখিয়েছিল প্রায় 300 বছর পরে এসে। সেই দম্মেহ সম্প্রদায় আজও পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয় নাই, আজও তারা মুসলমানদের ভিতরে বসবাস করছে আলাদা একটি সম্প্রদায় হিসেবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা সবসময় ইতিহাসের সম্মুখ ভাগটা দেখি, কিন্তু ইতিহাসের পিছনেও যে ইতিহাস থাকে আমরা অনেক সময় জানি না। আমাদেরকে যদি সঠিক ইতিহাস জানতে হয়, সঠিক বিচার বিশ্লেষণ করতে হয়, তাহলে ইতিহাসের পিছনের যে ইতিহাস আছে সেটাকেও আমাদের জানতে হবে। এ ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।